নমস্কার সবাই জানাইতেছি আমি আজকের থেকে আমি আমার নতুন ব্লগ আরম্ভ করুন। সবাই তোমরা ছোট বড় সবাই তোমরা আমার সাপোর্ট করবে, ঠিক আছে? এটুকুই অনুরোধ সবার কাছে। নমস্কার। আমি আজকে নবরত্নশ্রী পূজা দিতেছি, ওটারে আমি আয়োজন করতেছি। তোমরা দেখো আমি কিভাবে আয়োজন করি। হ্যাঁ, চিঙ্কি চিঙ্কি, এই যে তুমি মার সাথে বসে আছো, মা কি করছে তুমি দেখছো? ওলে বাবালে, लगे दिए गए। নিজে আমি রেডি করতেছি আস্তে আস্তে ফল টল বানানো, তারপরে দিয়া ফল টল বানানোর পরে দিয়া পূজাতে বসবো। দেখো তোমরা দেখতে থাকো কী কী করছি আমি। দাওটা একটু ফাটাই দে না রে, জ্বলা দিম একটা। আমি এলিকা ঢুকাই নাই, জ্বলা দিম সাইলেন্ট। ডালটা কোনখানে রেখেছো? ভিতর দিকে আছে, দেখো সাদা ডিব্বাটা। পরদিন সোহা কর্মদাস সভাস্থানে দেবী পূজা ব্রতকথা শুনায় সভাজনে। হেনকাল রাজপুত্র সেথায় আসিল, রাজরানী তরা গিয়ে পুত্র কোলে নিল। ব্রহ্মাণ্যে করেন রাজা আর্ধরাজা ঋত্য খায় সোহা সতী। যথাকালে সোহা এক পুত্র প্রসবিল, পঞ্চবর্ষ পুত্রে মামা বাড়ি পাঠাইল। আমার পূজা দেওয়া এখন শেষ হয়ে গেছে, এখন আমি যাই লাবড়া বানাবো, খিচুড়ি বানাবো। দেখো তোমরা সবাই। আমি তো হিন্দিতে ব্লগ বানাই, তো আমি আমার মার ব্লগে আসলাম। আর আমি আমার মাকে জিজ্ঞেস করবো এখন যে মা ঠাকুরকে কয়টা ফুল দিয়েছে আর কয়টা ফল দিয়েছে, কারণ বিপদনাশিনী ঠাকুরের পূজাতে 13টা ফল দিতে লাগে, 13টা ফুল দিতে লাগে। তো এখন দেখো এত কিছু ফুল, এতগুলো ফুল অ্যারেঞ্জ করেছে আমার পাপা। এই দেখো, পাপা গিয়ে সকাল থেকে পাপা অ্যারেঞ্জ করেছে ফুল ঠাকুরের জন্য, কারণ আমাদের গাছে অনলি 4 রকমের ফুল ছিল, তো বাদ বাকি আরও ফুল লাগবে, তো সব পাপা করেছে। আর এখন আমি আমার মা কয় রকমের ফল দিয়েছে, পাপাই এনেছে, মা কয় রকমের ফল দিতে পেরেছে তোমাকে তুমি মা থেকে জানবে। তুমি তো ক্যালকাটা ভাষা কইবা না ব্লগে, তুমি দেশি ভাষা মারবা, আমাদের আসামের দেশি ভাষা। তো ঠিক আছে, তোমার লগে আমি দেশি ভাষাই মারতেছি। তুমি কয় রকমের ফুল দিয়ে ঠাকুরের পূজা দিচ্ছ আর কয় রকমের ফল দিয়ে ঠাকুরের পূজা দিচ্ছ কও? ফুল তো 13 রকমের দেওয়া হয় ঠাকুরের, কিন্তু 13 রকমের ফুল দেওয়া হয়েছে, কিন্তু ফলও 13 রকমের দেওয়া হয়, কিন্তু ফল আমাদের 17 রকম হয়ে গেছে ফল দিতে দিতে। পাপা 17 রকম, একটা ফল করতে করতে পাপা 17 রকমের ফল আনছে, এটার জন্য আমাদের 17 রকমের ফল দেওয়া হয়ে গেছে। আর সব পাপা না আনলে হয়তো না। এই যে পাপা এখানে ঘুমায় আছে, পাপা এই 4টা প্রসাদ আমাদের জন্য মা বাড়ছে, তো আমরা এখন প্রসাদ খেয়ে নেব ফার্স্টে। কখন করছিলাম কি খিচুড়ি একটু উঠে দেখো তো কম যায়। এদিকে 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 আমি কাছে
এদিকে খাও। কিরকম লাগছে খিচুড়ি? তুমিও বানাইছো? তুমি খিচুড়িটা ভালো হয়েছে। আমি নিজে বানাইছি, নিজেই করতেছি, ভালো হয়েছে খিচুড়িটা। আজকের লেগে এই ভিডিওটা এখানে সমাপ্ত। কালকে আবার দেখা হবে।